নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৫২তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে সাধারণত শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। এই সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে আমরা অবস্থান করছি 10ই অক্টোবর 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন শ্রী শ্রী দুর্গাপুজো উপলক্ষে, দুর্গাপুজোর নবমীর দিন, এবং অধরবাবুর বৈঠকখানায় বসে তিনি শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের পিতৃদেবের সঙ্গে কথা বলছিলেন, এবং তার সঙ্গে কথা বলতে বলতে বৈষ্ণব ভাব, ভক্ত ভগবানের অমীয় সম্পর্কের কথা, এই সমস্ত প্রসঙ্গ চলছিল। আমরা সেই রকম জায়গাটিতে ছিলাম, এবং তার পরের প্রসঙ্গে আমরা আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, তীর্থ, গলায় মালা, আচার এসব প্রথম প্রথম করতে হয়। বস্তুলাভ হলে, ভগবান দর্শন হলে বাহিরের আড়ম্বর ক্রমে কমে যায়। তখন তাঁর নামটি নিয়ে থাকা আর স্মরণ মনন। ওই যে তখন তাঁর নামটি নিয়ে থাকা স্মরণ মনন, এই কথাগুলিকে মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় স্থূলাক্ষরে দিয়েছেন। এইখানে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে যে এই যে বাইরের যে আচার, বাইরের দিক থেকে যে সমস্ত চিহ্ন ইত্যাদি ধারণ করতে হয়, সেগুলির কতদূর পর্যন্ত প্রয়োজনীয়তা আছে, এবং সেগুলোর মধ্যে প্রয়োজনীয়তা ও বাহুল্যের সীমারেখাটি কি, সেটি আমরা দেখব শ্রীরামকৃষ্ণ কি অপূর্বভাবে নিরূপণ বা নির্ধারণ করে দিচ্ছেন। তিনি বলরামবাবুর বাবাকে যেটি বললেন সেটি হচ্ছে যে তীর্থ, গলায় মালা, আচার এসব প্রথম প্রথম করতে হয়। তাহলে যে তীর্থ দর্শন, তারপরে বৈষ্ণবের যে চিহ্ন, সাধারণত গলায় মালা, আচার যা কিছু আছে, এসব প্রথম প্রথম করতে হয়। তার মানে হচ্ছে যে ঈশ্বর সাধনার পথে যিনি অগ্রসর হচ্ছেন তিনি প্রথম প্রথম এগুলি করবেন। বস্তুলাভ হলে, ভগবান দর্শন হলে বাহিরের আড়ম্বর ক্রমে কমে যায়। তার মানে ওইটি হচ্ছে একটা স্বভাব লক্ষণ যে যখন বস্তুলাভ হচ্ছে তখন এই বাইরের দিকে আড়ম্বর আর থাকে না, তখন তার নামটি নিয়ে থাকা আর স্মরণ মনন। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন একটা পরিবর্তিত জীবনশৈলী, যেন যে ভগবানের নাম স্মরণ মনন এবং সেইটি নিয়েই আনন্দ করে থাকা। বললেন তারপরেই, 16 টাকার পয়সা এক কাঁড়ি, কিন্তু 16টি টাকা যখন করলে তখন আর অত কাঁড়ি দেখায় না। তাদের বদলে যখন একটি মোহর করলে তখন কত কম হয়ে গেল। আবার সেটি বদলে যদি একটু হীরা করো তাহলে লোকে টেরই পায় না। কি চমৎকার ভাবে বলছেন যে যেটার কম মূল্য সেটা অনেকটা পরিমাণে নিতে হয়। তো সেরকম ভাবে করে দেখাচ্ছেন। মানে আমাদের এখনকার কারেন্সিতে যদি আমরা ভাবি যে 1 টাকার নোট বা কয়েন 100টা করলে কতটা হয়ে যাবে, আর 100 টাকার নোট করলে একটা ছোট্ট জায়গায়। তার মানে যত মূল্য বাড়ছে তত বিস্তার বা আড়ম্বর কমছে। এইটি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, এবং সেখানে তিনি এটি বলছেন যে তার মানে বলরামের পিতৃদেবকে এইটা বলা, বলরাম বাবুর বাবা যিনি রয়েছেন সেই শ্রদ্ধেয় মানুষটিকে এটি বলা যে যত তুমি এগোবে, যত বস্তুলাভ হতে আরম্ভ করবে, তত ওই বাইরের দিকের আড়ম্বর কমে যাবে, বাইরের দিকের বিস্তার কমে যাবে। মাস্টারমশাই তারপর লিখছেন, গলায় মালা, আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন।
তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা ভেক এসবের আঁট তত থাকে না, বস্তু লাভ হলে বাহিরের কর্ম কমে যায়। তো এরকম বলছেন যে বাইরের দিকের আঁট থাকে না, বস্তু লাভ হলে কমে যায়, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এই যে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, তার মানে হচ্ছে যে এর মধ্যে দুটি দিক থেকে যাচ্ছে। একটা হচ্ছে যে সেই ব্যক্তি যেন বোঝেন যে যত তার ভেতরের দিকের বস্তু লাভ হবে তত ওই বাইরের দিকের আচারের দিকে তার মন কমে যাবে। এটা একটা লক্ষণ যে তিনি ঠিক পথে যথাযথভাবে অগ্রসর হচ্ছেন, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে ওই যে বাইরের চিহ্ন, এগুলি নিয়ে অনেক সময় বৈষম্য এবং দ্বন্দ্ব উপস্থিত হয়। কেন না, এক ভাবের মানুষ তাদের এক রকমের চেহারা, আরেক ভাবের মানুষ তাদের আরেক রকমের আচার আচরণ। তিলক কপালে যে কাটবেন সেটি ওপর থেকে নিচে না আড়াআড়ি ভাবে, এবারে দুটি সম্প্রদায়ের দুরকম। তাহলে সেই সম্প্রদায়ের মানুষজন যখন আসছেন তখন কি হয়েছে যে এই রে ওই তো অন্য সম্প্রদায়ের ওইটা, কিন্তু ভেতরের যে মানুষ তার সঙ্গে ওই বাইরের চিহ্ন এগুলোর তো সবসময় খুব নিকট সম্বন্ধ যে থাকছে তা নয়। ভেতরে হয়তো একাধিক ভাবের প্রতি শ্রদ্ধা ভক্তি রয়েছে, কিন্তু বাইরে ওই চিহ্ন দেওয়া মানে শ্রীরামকৃষ্ণ বলতে ভালোবাসতেন, বলেছেন একাধিকবার, যে লেভেল দেওয়া, যে যেন একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া, এরকম বলতেন যে সাইনবোর্ড। তাহলে ওইটা যদি থাকে তাহলে ওটা প্রাথমিকভাবে যতদিন প্রয়োজন ততদিন প্রয়োজন, তারপরে ওটাকে টেনে ছিঁড়ে ফেলে দেবে সেরকম নয়, কিন্তু ওইটির প্রতি আর তত আকর্ষণ থাকছে না। তার মানে কি হচ্ছে যে তার মানে হলো যে নিজের যেরকম চিহ্ন সেই রকম চিহ্নযুক্ত মানুষকে দেখলেও আনন্দিত হয়, অন্য চিহ্নযুক্ত দেখলেও আনন্দিত হয়, যেহেতু ওগুলোকে আর প্রাথমিক বা মৌলিক বলে মনে করছে না, আরো গভীর বস্তু সেই ব্যক্তি প্রাপ্ত হয়েছেন। তাহলে সুতরাং দুদিক দিয়ে ভাবছি, এক হচ্ছে যে ব্যক্তি যে এগোচ্ছেন তার একটা লক্ষণ হচ্ছে যে ওই সমস্ত বাহ্য চিহ্ন আচারের দিকে তার মনোযোগ কমে যাবে। আরেকটি হচ্ছে যে যখন এরকম প্রাগ্রসর ব্যক্তি, আধ্যাত্মিকতার ক্ষেত্রে রীতিমতো প্রাগ্রসর ব্যক্তি, তাদের মাধ্যমে যখন এই বাইরের আচার বিচার এবং চিহ্নের ব্যাপারগুলো কমে যাবে, তখন মতে মতে পথে পথে ধর্মে ধর্মে বিবাদ বিসম্বাদও অনেক কমে যাবে। শ্রীরামকৃষ্ণ সেই রকম গভীরতার নবযুগের আহ্বান জানাচ্ছেন, সেই রকম বাণী, সেই রকম কথামৃত এখানে আমরা পাচ্ছি। তো সেটি মাস্টারমশাই লিখলেন যে গলায় মালা আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন। তাই কি ঠাকুর বলিতেছেন যে ঈশ্বর দর্শনের পর মালা ভেক এসবের আঁট তত থাকে না, বস্তু লাভ হলে বাহিরের কর্ম কমে যায়। অর্থাৎ যদি ওরকম হয় তাহলে গোঁড়া বৈষ্ণবেরা কিছু বললেন বা না বললেন তাতে কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে ওইটি যে মন খুব এগিয়ে গেলে তখন ওই বাইরের দিকের গুলো কমে যায়, বাইরের দিকের ওই প্রবণতাগুলোই কমে যায়। এইটি মাস্টারমশাইয়ের এই জায়গাটিকে উত্থাপন করেছেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়েছে খুবই প্রাসঙ্গিকভাবে যে ভবিষ্যৎকালে যাতে করে মানুষ আরো বেশি অন্তর্জগতের যে উন্নয়ন, দ্য ইনার এক্সপ্লোরেশন অ্যান্ড কাল্টিভেশন, সেইটির দিকে মনোযোগী হয়, সেই জন্য শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে সূত্র ধরিয়ে দিচ্ছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি। কর্তা ভজারা বলে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ। প্রবর্তক ফোঁটা কাটে গলায় মালা রাখে, প্রবর্তক ফোঁটা কাটে গলায় মালা রাখে আর আচারী। প্রবর্তক মানে যিনি সবে যাত্রা শুরু করেছেন, আর নভিস। তা বললেন কর্তা ভজারা বলে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ। তার মধ্যে যিনি সবে যাত্রা শুরু করেছেন তার কিরকম সেটি বলছেন, প্রবর্তক ফোঁটা কাটে গলায় মালা রাখে আর আচারী। প্রবর্তক ফোঁটা কাটে গলায় মালা রাখে আর আচারী। সাধক তাদের অত বাহিরের আড়ম্বর থাকে না, যেমন বাউল। সিদ্ধ যার ঠিক বিশ্বাস আছে যে ঈশ্বর আছেন। সিদ্ধের সিদ্ধ যেমন চৈতন্যদেব, ঈশ্বরকে দর্শন করেছেন আর সর্বদা কথাবার্তা আলাপ। সিদ্ধের সিদ্ধকে ওরা সাঁই বলে, সাঁইয়ের পর আর নাই। তো সেটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ওই যত উপরের দিকে যাবে তত বাহ্য চিহ্ন সমস্ত কমে যাবে। তারপরে বলছেন আবার সাধক নানা রকম। সাত্ত্বিক সাধক গোপনে, সাধক সাধন ভজন গোপনে করে, দেখলে প্রাকৃত লোকের মতো বোধ হয়, মশারির ভিতর ধ্যান করে। রাজসিক সাধক বাহিরের আড়ম্বর রাখে,
গলায় মালা, ভেক, গেরুয়া, গরদের কাপড়, সোনার দানা দেওয়া জপের মালা, যেমন সাইনবোর্ড মেরে বসা। এরকম বললেন। তো রাজসিক সাধকের ক্ষেত্রে বলছেন গলায় মালা, ভেক, গেরুয়া, গরদের কাপড়। এই যে গেরুয়া, তাহলে এটা এলো কেন? গেরুয়া তো সাত্ত্বিক সাধকের ক্ষেত্রে আসতে পারতো। এই যে গেরুয়া বলছেন, তারপরেই বলেছেন গরদের কাপড়, তার মানে হয়তো সকালে একটা পরে, আবার বিকেলে আরেক রকমের পরে। সে গরদের কাপড়, গেরুয়া, এইসব ব্যাপার স্যাপারই আলাদা। সুতরাং গেরুয়া বর্ণে আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে যে মানসিকতা জড়িয়ে আছে এবং গেরুয়া বর্ণকে যে তিনি প্রদর্শন করে লোকের মনোযোগ আকর্ষণ করতে চাইছেন, সেইটি বলছেন সোনার দানা দেওয়া জপের মালা। তার মানে গেরুয়া অথবা শাক্ত মতের উপর তত শ্রদ্ধা নাই। এটি মাস্টারমশাই বলছেন, বৈষ্ণব ভক্তদের বেদান্ত মতের অথবা শাক্ত মতের উপর তত শ্রদ্ধা নাই। বলরামের পিতা মহাশয়কে ঐরূপ সংকীর্ণ ভাব পরিত্যাগ করিতে ঠাকুর উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলরামের পিতা প্রভৃতির প্রতি যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে, তাই কোনো ধর্ম কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই। বেদে তাকেই বলছে সচ্চিদানন্দ ব্রহ্ম, ভাগবতাদি পুরাণে তাকেই বলছে সচ্চিদানন্দ কৃষ্ণ, তন্ত্রে বলছে সচ্চিদানন্দ শিব, সচ্চিদানন্দ শিব, সেই এক সচ্চিদানন্দ। তো এটি বললেন যে যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে, তাই কাউকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নেই। এই যে একই ঈশ্বর, তাকেই শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দ বলছেন। নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, এইরকম সমস্ত আছে আমাদের ভাবনা চিন্তার মধ্যে। আর শ্রীরামকৃষ্ণ ঈশ্বর বলতে সর্বোচ্চ সত্তাকে বোঝাচ্ছেন। তো সেইটি তিনি ওই অর্থ ধারণ করে বললেন যে সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। বেদে তাকেই বলছে সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ ব্রহ্ম। তাহলে যে ব্রহ্ম, তাকে যে ডাকা হচ্ছে তিনিই সচ্চিদানন্দ, এটি বেদের ভাব। ভাগবতাদি পুরাণে তাকেই বলছে সচ্চিদানন্দ কৃষ্ণ, তার মানে যাকে কৃষ্ণ বলে তারা আবাহন করছেন, যার প্রতি প্রার্থনা নিবেদন করছেন, তিনি সেই সচ্চিদানন্দ, এটি পুরাণের মধ্যে পাওয়া যাচ্ছে। তন্ত্রে বলেছে সচ্চিদানন্দ শিব। তো এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সকলের মধ্যে দিয়ে সেই সচ্চিদানন্দকে ডাকা হচ্ছে, আর তারা যে দ্বৈত রূপে উপস্থিত হচ্ছেন সেই রূপগুলিও মহনীয়, সেই রূপগুলিও বরণীয়, সেই রূপগুলি পূজনীয়। তো বললেন সেই এক সচ্চিদানন্দ, এক সচ্চিদানন্দ, এই শব্দ দুটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তারপর বলছেন শ্রীরামকৃষ্ণ, বৈষ্ণবদের নানা থাক আছে, বৈষ্ণবদের নানা থাক আছে। বেদে তাকে ব্রহ্ম বলে, একদল বৈষ্ণবেরা তাকে বলে আলেক নিরঞ্জন। এই দুটি শব্দ স্থূলাক্ষরে। আলেক অর্থাৎ যাকে লক্ষ্য করা যায় না, ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না, তারা বলে রাধা আর কৃষ্ণ আলেকের দুটি ফুট। তাহলে যিনি অলক্ষ্য, তার কথা বলা হচ্ছে, এবং বললেন যে রাধা আর কৃষ্ণ তাঁরই দুটি ফুট, তার মানে তাঁরই দুটি ছোট্ট উদ্ভাস, তার মধ্যে সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে, কিন্তু ওই সেই সচ্চিদানন্দ তাঁরই এই দুটি প্রকাশ। তো বললেন যে বৈষ্ণবদের নানান রকমের সব ভাবনা আছে, তার মধ্যে এটি রয়েছে। একদল বৈষ্ণবেরা বেদে তাকে ব্রহ্ম বলে, একদল বৈষ্ণবেরা তাকে বলে আলেক নিরঞ্জন। তো ওই যে নিয়ে আসছেন করে রাম এবং কৃষ্ণের প্রসঙ্গে চলে আসছেন, যে বেদে যাকে বলা হয়েছে, যার কথা উল্লিখিত হয়েছে, যার বন্দনা রয়েছে, তাকেই রাম এবং কৃষ্ণ বলছেন, এবং তারা বলছেন আলেকের দুটি ফুট। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন বেদান্ত মতে অবতার নাই। বেদান্তবাদীরা বলে রাম কৃষ্ণ এরা সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ। বললেন যে বেদান্ত মতে অবতার নেই, এবং তারা বেদান্তবাদীরা এরকম বলেন যে রাম কৃষ্ণ এরা সচ্চিদানন্দ সাগরের দুটি ঢেউ। তার মানে হচ্ছে যে ওই সচ্চিদানন্দ সাগর, সেখান থেকে তারা ওই অবতরণকে মানতে চান না, এবং তারা বলেন দুটো ঢেউ। তার মানে যেন
দুটো মৃদু কম্পন, সেই দুটি হচ্ছে রাম এবং কৃষ্ণ, কিন্তু আসলে সেই সচ্চিদানন্দ সাগরই সত্য। শ্রীরামকৃষ্ণ তারপর বলছেন, এক বই তো দুই নাই, যে যা বলে যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে তার কাছে নিশ্চয় পৌঁছিবে, ব্যাকুলতা থাকলেই হলো। এই ব্যাকুলতা শব্দটি স্থূলাক্ষরে, এরকম ভাবে কথা হচ্ছে। এবং সেখানে বললেন যে এক বই তো দুই নাই। এই যে এক বই তো দুই নাই যখন বলছেন, তার মানে শ্রীরামকৃষ্ণ কি অদ্বৈতের কথা বলছেন? হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে যে অদ্বৈত মানে এক এক এবং দুই নয়, ওয়ান উইদাউট আ সেকেন্ড। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন তার মধ্যে একটি অদ্ভুত ভাব থাকে, সবসময় এটি থাকে যে সেই তিনি, যিনি নিরাকার, তিনি সাকার হয়েছেন। অর্থাৎ অদ্বৈতকে যে অবস্থানের দিক থেকে একেবারে এক নম্বরে দেওয়া আর দ্বৈত দুই নম্বরে, এই ভাবটি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। তিনি কিন্তু ওই সবই সেই সচ্চিদানন্দের মধ্যে, তার মানে সচ্চিদানন্দই বিভিন্ন রূপ ধরেছেন, এইরকম হচ্ছে তার বক্তব্য। এবং সেইটি হলে কি হয়েছে যে সেইখান থেকে একের প্রশ্ন, তার তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে যে যিনি দুইতে আছেন, দ্বৈত ভূমিতে আছেন, তাকে যে শ্রীরামকৃষ্ণ এই অদ্বৈততেই উপনীত হতে বলছেন তা নয়, তার সাধকের প্রকৃতি অনুযায়ী যার দ্বৈত ভাবাত্মক প্রকৃতি, অর্থাৎ ভক্তি মার্গের যিনি পথিক, যিনি যথার্থ শুদ্ধ চিত্ত সুগভীর ভাবযুক্ত ভক্ত, তিনি ওই দ্বৈত ভাবেতেই তার সবকিছু হয়ে যাবে। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেখানে তিনি দ্বৈত ভাবেই সবকিছু প্রাপ্ত হবেন, যেহেতু যিনি সাকার তিনি নিরাকার। তো এই দিক থেকে তিনি দ্বৈতবাদীকে কখনো এরকম বলছেন না যে অদ্বৈতকে এক্ষুনি এর মধ্যে নিয়ে আসতে হবে, কালে কালে যদি হবার হয় হবে, এইরকম তার হচ্ছে ভঙ্গি। কিন্তু সেই তিনি বললেন যে এক বই তো দুই নাই। তাহলে এই যে এক বই তো দুই নাই, এটি ঘটনা। সুতরাং সকলেই যাকে ডাকছে সেই একই তাকে ডাকা হচ্ছে। তাকে মানে শ্রীরামকৃষ্ণ বলেন ঈশ্বরকে ডাকা হচ্ছে, সেই একটি সত্তা যিনি কখনো সাকার কখনো নিরাকার। এখানে বললেন এক বই তো দুই নাই, যে যা বলে যদি আন্তরিক ঈশ্বরকে ডাকে তার কাছে নিশ্চয় পৌঁছিবে, ব্যাকুলতা থাকলেই হলো। এইখানে এই ব্যাকুলতার প্রসঙ্গ, অদ্বৈত মত পথ সাধনায় সাধারণত বলা হয় যে তীব্র বৈরাগ্য, বিচার, বিবেক ইত্যাদি। ব্যাকুলতার প্রসঙ্গটা সেখানে থাকে কিন্তু অন্তর্লীন থাকে। আর শ্রীরামকৃষ্ণ এই যে ব্যাকুলতা যেভাবে বলেন, এটি ভক্তি পথের উচ্চারণ। তাহলে অদ্বৈততেও ব্যাকুলতা আছে, কিন্তু ভক্তি পথে যেন বিশেষভাবে ব্যাকুলতা, এবং সেটার সঙ্গে আরেকটি বযুক্ত শব্দ আছে, বিরহ। যে ঈশ্বরকে প্রাপ্ত না হয়ে বিরহ এবং ঈশ্বরের দর্শন না পেয়ে বিরহ, সেখান থেকে তীব্র ব্যাকুলতা, সেটিকে শ্রীরামকৃষ্ণ এখানে আনছেন, প্রায়ই এনেছেন এবং সেখানে ব্যবহার করেছেন এই শব্দটিকে, করে বলছেন ব্যাকুলতা থাকলেই হলো। তাহলে বলরাম বাবুর পিতা এবং অন্যান্যদের প্রতি যে তিনি কথা বলছিলেন, মাস্টারমশাই লিখেছেন যে বলরামের পিতা প্রভৃতির প্রতি এই যে সেখানে তিনি বলছেন, এবং সেখানে বললেন যে সকলেই একই পথে যাবে, সেই জন্য নিজেদের মধ্যে ভেদ করতে নেই, এই প্রসঙ্গটিকে তিনি আনছেন। এরপরে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে, মাস্টারমশাই খুব সংক্ষেপে লিখছেন সেটি। তিনি লিখছেন, শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইয়া ভক্তদের এই সকল কথা বলিতেছিলেন। এইবার একটু প্রকৃতিস্থ হইয়াছেন ও বলিতেছেন, তুমি বলরামের বাপ। এই ভারী অদ্ভুত যে বলরাম বাবুর বাবা তিনি বসে রয়েছেন, আমরা আগের দিনের অনুষ্ঠানেই শুনেছি, এবং সেখানে তিনি ওইসব কথা তার সমক্ষেই বলছেন, তিনি তো জানেন। এবং আজকেও আমরা যেখানটিতে ছিলাম তাতে আমরা দেখলাম যে শ্রীরামকৃষ্ণ বলরাম বাবুর পিতৃদেবের প্রতি একটি কথা বললেন, যে মাস্টারমশাই লিখেছেন শ্রীরামকৃষ্ণ বলরামের পিতার প্রতি। কিন্তু এই সমস্তটাই একটা ভাবের থেকে তিনি বলেছেন, সেটি মাস্টারমশাই বুঝতে পারছেন যে সবটা ভাবের থেকে বলেছেন, এবং বুঝতে পারছেন কিরকম, ওই হঠাৎ করে তাকে বলছেন তুমি বলরামের বাপ। তাহলে এতক্ষণ যে কথাগুলো বলছেন তার মানে বাইরের দিকের জগতে মন ছিল না, বাইরের দিকের জগতে মন ছিল না, ভেতরের জগৎ থেকে এই সমস্ত উত্থিত হচ্ছে। সেই জন্য বাইরের দিকে অতটা রেজিস্টার করছে না যে কে কোন ব্যক্তি কোথায় কে বসে আছেন। এখন ধীরে ধীরে যেন বাইরের জগতের দিকে মন আসছে, এবং তাকে বলছেন ইউ লুক লাইক দ্য ফাদার অফ বলরাম, তো তুমি বলরামের বাপ, এরকম ভাবে বলছেন। এই যে মনটা সব ভেতরের দিকে টেনে রয়েছে, তার মানে যে সমস্ত কথা উচ্চারিত হচ্ছে, যে কথামৃত বিতরিত হচ্ছে, সেটি একবারে অন্তর থেকে আসছে।
শুধু শ্রীমুখের প্রসঙ্গ নয়, একেবারে তাঁরই অন্তর থেকে এই সমস্ত কথা উত্থিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মা তাকে বলেছেন একাধিকবার যে ভাব মুখে থাকতে। এই যে ভাব মুখে থাকা, তার মানে হলো যে সেই সত্যকে হৃদয়ঙ্গম করে সেই সত্যের সঙ্গে লীন হয়ে তারপরে বাহ্য জগতে কথা বলা। এইটি যে শ্রীরামকৃষ্ণ করেছেন, সেটা এই বুঝতে পারা যায় যে ভাবমুখের এই এক অদ্ভুত প্রকাশ। আমরা রয়েছি 10ই অক্টোবর 1883 প্রসঙ্গে, এবং সেখানে দেখছি যে এই ঘটনাটি ঘটছে যে শ্রীরামকৃষ্ণ ওই রকম ভাবে ভাবমুখে রয়েছেন, এবং যখন বাহ্য জগতে আসছেন তখন এরকম ভাবে জিজ্ঞাসা করছেন যে তুমি বলরামের বাপ। এই একই দিনে 10ই অক্টোবরে আমরা আগে দেখেছি যে ঠাকুর যে অধরবাবুর বাড়িতে নবমী পুজোয় গেছেন, গিয়ে সন্ধ্যা আরতি দর্শন করেছেন, তারপরে বৈঠকখানা ঘরে গিয়ে বসেছেন। সেইখানে মাস্টারমশাই লিখেছেন, আমরা আগে শুনেছি এটি কথামৃতের এই অনুষ্ঠানে, যে ঠাকুর এখনো ভাবাবিষ্ট নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন, ও বাবুরা আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। তা তিনি তো খাননি, তার তো সেবা হয়নি, তাহলে কেন এরকম বললেন? ওই মায়ের ভাবে বিভোর হয়ে না থাকলে কেউ এরকম বলে যে ও বাবুরা আমি খেয়েছি? এমনি লোক যদি বলে তাহলে তো ওরকম একটা থেকে যায় আশঙ্কা যে এই রে, এরা যদি তাহলে বলে ভাবে যে হ্যাঁ হ্যাঁ ওনার খাওয়া হয়ে গেছে আর খেতে না দেয়। কিন্তু উনি এই জগতে নেই, তিনি বললেন ও বাবুরা আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও, এরকম ভাবে বলছেন। আর এখানে তাকে বললেন তুমি বলরামের বাপ। তো শ্রীরামকৃষ্ণ এইরকম অন্তস্থ হয়ে থাকেন। বাইরের দিক থেকে দেখতে গেলে যে ভক্তজন পরিবৃত হয়ে আছেন, নবমী পূজার দিন অধরবাবুর বাড়িতে এসেছেন, উৎসবের পরিবেশ, আর কি সুন্দর করে সমস্ত কথোপকথন হচ্ছে, সবই ঠিক। কিন্তু সবাই যে জগতে রয়েছেন, একজন সেই জগতে ঠিক নেই, তিনি শ্রীরামকৃষ্ণ। তাঁরই শ্রীমুখের কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যা শ্রবণ মঙ্গলং, শুনলে আত্যন্তিক মঙ্গল হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের সম্পর্কে লিখছেন এইবার, সকলে একটু চুপ করিয়া আছেন, সকলে একটু চুপ করিয়া আছেন। বলরামের বৃদ্ধ পিতা নিঃশব্দে হরিনামের মালা জপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতির প্রতি, আচ্ছা এরা এত জপ করে, এত তীর্থ করেছে, তবু এরকম কেন? যেন 18 মাসে 1 বৎসর। এই ওই যে ওই শ্রীরামকৃষ্ণের সামনে বসে জপ করছেন তো তিনি নিঃশব্দে, ওইখানে শ্রীরামকৃষ্ণের অস্বস্তি হচ্ছে। অস্বস্তি কেন? ও ভেতরটা দেখতে পাচ্ছেন তো, যেটা জপ করে যাচ্ছে, মানুষটি ভালো কিন্তু যান্ত্রিকভাবে জপ করে যাচ্ছে। তার ভেতরে যদি ওই ব্যাকুলতা না থাকে, অনুরাগ না থাকে, হচ্ছে হবে ভাব যদি থাকে, তাহলে তো সেটা পরিতাপের। সেখান থেকে বলছেন যেন 18 মাসে 1 বৎসর, মানে যে বস্তু অনেক দ্রুত লাভ করার এবং লাভ করা যায়, এই রকম ভাবে সাধনা করলে সে অনেক জন্ম হয়তো লেগে যায়। তাই বললেন যেন 18 মাসে 1 বৎসর। ঝাঁকুনি দিচ্ছেন যে ধর্ম আধ্যাত্মিকতার পথে আরো দ্রুত এগোতে হবে, তার জন্য ব্যাকুলতা চাই, তার জন্য একটা ভেতরকার প্রেরণা চাই, তার জন্য একটা আক্ষেপ চাই যে সময় বয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় নিয়ে আসছেন, এবং কি সুন্দর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এরা এত জপ করে, এত তীর্থ করেছে, তবু এরকম কেন? যেন 18 মাসে 1 বৎসর। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এর মধ্যে আবার আরেকটি প্রসঙ্গ যেন থেকে যাচ্ছে, আমাদের কালের ব্যবধানে দাঁড়িয়ে সেটি ভাবতে ইচ্ছে করছে। সেটি হচ্ছে যে ওই যে বলরামের পিতৃদেব, বয়স্ক মানুষ, তিনি হরিনামের মালা জপ করছেন, আর সাক্ষাৎ শ্রী হরি যেন সম্মুখে উপবিষ্ট রয়েছেন। তাহলে কি মালা জপ করাটা খুব বেশি প্রাথমিক, না গৌণ, নাকি একেবারেই প্রয়োজন নয়? সেই তিনি যাকে লোকে কখনো কৃষ্ণ রূপে ভক্তেরা, কখনো শ্রীরামচন্দ্র রূপে, কখনো শ্রীকৃষ্ণ রূপে, কখনো মা ভবতারিণী রূপে, কখনো মহাদেব রূপে দর্শন করে মনে মনে আপ্লুত হয়ে গেছেন, ধন্য হয়ে গেছেন। মাস্টারমশাই যখন প্রথম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন, কেউ বলে দেননি, কিন্তু এই প্রথম দর্শনের দিনই মনে হয়েছে যে যেন সাক্ষাৎ সুখদেব ধর্ম কথা বলছেন, অথবা শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দাদি ভক্ত সঙ্গে
ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন এবং সর্বতীর্থের সমাগম হয়েছে। এই যে শ্রীরাম হতো কেন, সে কেনটা অঙ্কের মতো করে বোঝানো যাবে না, কিন্তু বহু ক্ষেত্রেই এরকম হচ্ছে, কত কত ক্ষেত্রে এরকম হচ্ছে। তার মানে তার মধ্যে দিয়ে সেই ভাব প্রকাশিত হচ্ছে, পরিস্ফুট হচ্ছে, যেটা ব্যাখ্যা করবার নয়, যেটা যুক্তিতর্ক দিয়ে বোঝাবার নয়, কিন্তু যাদের মনে হচ্ছে তাদের মনে হচ্ছে। এবং এখানে বলরাম বাবুর পিতা তিনি বসে বসে নিঃশব্দে মালা জপ, হরিনামের মালা জপ করছেন। তো শ্রীরামকৃষ্ণের যেন একটা অস্বস্তি, যে আরে এত ধীরে ধীরে কেন। একবার শ্রীরামকৃষ্ণ নিজের মনে বলে উঠেছিলেন, আমি এসেছি, আমি হয়েছি। এর যে কি অর্থ বোঝা খুব মুশকিল, কিন্তু তাঁরই শ্রীমুখের এই উচ্চারণ। তো সেই তাঁর সামনে বসে এই মানুষটি এরকম ধীরে সুস্থে নিশ্চিন্ত মনে কি যেন করছেন, এইরকম করছে। এই যতটুকুনি শ্রীরামকৃষ্ণ বলেছেন, তারপরে বলছেন, হরিশকে বললুম কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে। যা বলেছেন কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে, সেগুলি স্থূলাক্ষরে আছে। ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি। তো তার ভক্ত হরিশকে বলেছেন, সেটা ওরকম প্রসঙ্গক্রমে উল্লেখ করলেন, কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে। সেজবাবু অর্থাৎ মথুরবাবু ব্যবস্থাপনা করে শ্রীরামকৃষ্ণকে কাশিতে নিয়ে গিয়েছিলেন, এবং তিনি বলেছেন, কথামৃতের মধ্যেই আছে, যে সেখানে গিয়ে তার কান্না পেয়ে গেল, যে এখানে এসে বিষয়ের কথা হচ্ছে। মথুরবাবু যেখানে রেখেছেন সেখানে দেখছেন সব বিষয়ী লোক, তারা বিষয়ের কথা বলছেন। তো বললেন যে মা, আমি তো দক্ষিণেশ্বরেই বেশ ছিলুম, এখানে সেই আবার বিষয়ের কথা। তো এই আমরা দেখছি যে 10ই অক্টোবর 1883 বলছেন যে কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে, ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি। এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি, এটি তিনি উল্লেখ করছেন। রানী রাসমণি কাশিতে যাচ্ছিলেন, আর ভেতরটা খুব ব্যাকুল ছিল বিশ্বেশ্বর অন্নপূর্ণার দর্শনের জন্য। তিনি দর্শন করলেন স্বপ্নে যে মা বলছেন যে এইখানে এইখানে। কোথায়? সে নেমে এদিকে ওদিকে নানান রকম সন্ধান করতে করতে দক্ষিণেশ্বর, এবং সেইখানে তিনি অবতরণ করলেন, এবং সেইখানেই মন্দির প্রতিষ্ঠিত হলো। সেই মন্দিরে শুভাগমন করলেন গদাধর চট্টোপাধ্যায়, উত্তরকালের শ্রীরামকৃষ্ণ পরমহংস। সেই তিনিই বলছেন 10ই অক্টোবর 1883, কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে, ব্যাকুলতা থাকলে এইখানেই কাশি। এত তীর্থ এত জপ করে, বলছেন এত তীর্থ এত জপ করে হয় না কেন? ব্যাকুলতা নাই। ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। বললেন যে ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। এইটা বলছেন যে বলরাম বাবুর বাবাকে, পিতৃদেবকে যেন এরকম, যে ওই রকম অন্যত্র তিনি বলতেন ওই মেদাটে ভক্তি ভালো নয়, তার মানে ওটাতে কালক্ষয় হয়ে যায়, কিন্তু অগ্রগতি হতে চায় কই। তারপর বলছেন, যাত্রার গোড়ায় অনেক খচমচ করে, তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না। তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে ডাকে আর বলে, প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন কৃষ্ণ আর থাকতে পারেন না। রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন, ধবলি রও ধবলি রও। তো ওই বললেন যে যখন ওই রকম ব্যাকুলতা চলে আসে, এবং নারদ ঋষি বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে ডাকছেন এবং কি বলছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন এই 5টি শব্দকে। তো বলছেন তখন কৃষ্ণ আর থাকতে পারেন না, তিনি আবির্ভূত হন। এটি যাত্রার তে এরকম দেখতে পাওয়া যায়। সেরকম ভাবেই যদি এখন মানুষ তার ইষ্ট দেবতাকে, বা যিনি আছেন দেবতা বা দেবী, তাকে যদি ওই রকম ব্যাকুলতার সহায়ে তাকে ডাকতে পারেন, আকুল হয়ে তাকে আহ্বান জানাতে পারেন, তার বিরহে যদি ছটফট করতে থাকেন, তাহলে তিনি আবির্ভূত হন। এই ব্যাকুলতা প্রশ্ন দিচ্ছেন অন্যভাবে বলতে গেলে, যে প্রত্যেক ধর্মপথ যেরকম আছে সেগুলিকে ব্যাকুলতার দ্বারা তিনি চার্জ করে দিচ্ছেন, তাই সেগুলোর মধ্যে ব্যাকুলতার কারেন্ট আনছেন, ব্যাকুলতার স্রোত আনছেন, যাতে সেগুলি আরো তাড়াতাড়ি এগোতে পারে। অনেক নদী, এগুলি যেন এক একটি পথ। এখানে শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতার কারেন্ট আনছেন। কারেন্ট আনলে কি হবে? সে গিয়ে তার নিজস্ব যে অভীষ্ট পথ সেখানে পৌঁছতে পারবে। তাহলে এই যে ধর্ম সাধনা
ধর্ম সাধনাগুলো একটা নির্দিষ্ট পথে যে হচ্ছে, সেখানে শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতার বিদ্যুৎ প্রবাহ আনছেন, সেটিকে নানান রকমভাবে তিনি উদাহরণ দিচ্ছেন এবং তার নানান গল্প বলছেন। পুরো কথামৃত জুড়ে সেটি ছড়ানো রয়েছে। আজকে আমরা দেখলাম যে 10ই অক্টোবর 1883 বলরাম বাবুর পিতৃদেব, যিনি একজন নিষ্ঠাবান বৈষ্ণব সাধক, তাদের পরিবারের মধ্যে ওই ধারা রয়েছে, তাকে শ্রীরামকৃষ্ণ এই ব্যাকুলতার মন্ত্রে যেন নবীনভাবে অভিষিক্ত করছেন। এই করতে করতে 10ই অক্টোবরের প্রসঙ্গ সমাপন হচ্ছে, হয়ে তার পরের দিনের চমৎকার প্রসঙ্গে আমরা প্রবেশ করছি। প্রত্যেক কটি দিনই চমৎকার, কিন্তু ওইটি দুর্গাপুজোর নবমী তিথি ছিল, এর পরের এইরকম পুজোরই তিথিতে আমরা প্রবেশ করছি। মাস্টারমশাই লিখছেন, আজ মঙ্গলবার 16ই অক্টোবর 1883, 30শে আশ্বিন, বলরামের পিতা মহাশয় ও অন্যান্য ভক্ত উপস্থিত আছেন। এই যে দিনটির কথা বলছেন, এই দিনটি হচ্ছে কোজাগর লক্ষ্মী পূর্ণিমা। সেটি মাস্টারমশাই প্রথমে উল্লেখ করছেন। তিনি লিখছেন, দক্ষিণেশ্বরে কোজাগর লক্ষ্মী পূর্ণিমা 1883। এই যে ধারাবাহিক যে বর্ণনা, দ্য ন্যারেটিভ, তার মধ্যে এটিকে লেখেননি। সাধারণত এরকম খুব বেশি পাওয়া যায় না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তিনি ওই শিরোনামের মধ্যে লিখেছেন দক্ষিণেশ্বরে কোজাগর লক্ষ্মী পূর্ণিমা 1883, আর তারপর বর্ণনা মুখে এরকম ভাবে চলল। লিখলেন, আজ মঙ্গলবার 16ই অক্টোবর 1883, 30শে আশ্বিন, বলরামের পিতা মহাশয় ও অন্যান্য ভক্ত উপস্থিত আছেন। বলরামের পিতা পরম বৈষ্ণব, হাতে হরিনামের মালা সর্বদা জপ করেন। এই মানুষটি আবারও দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে, তার আগে মাস্টারমশাই আবারও ভূমিকা করছেন, গোঁড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকদের তত পছন্দ করেন না। বলরামের পিতা শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন, তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই। কি সুন্দর মাস্টারমশাই একটা সাংকেতিক ভঙ্গিতে লিখছেন যে বলরামের পিতা শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন, তার মানে এর দ্বারাই তার ভাবটি ধীরে ধীরে পবিত্র এবং উন্নততর হচ্ছে। বললেন, তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই। কোনটি? একটু আগেই বলেছেন যে গোঁড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকদের তত পছন্দ করেন না। শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন এইসব। তিনি শিক্ষা দিয়েছেন যে যেমন বৈষ্ণবেরা তেমনি শাক্তরা যদি গোঁড়া হন তখন তিনি অন্যদেরকে মানতেই চাইবেন না, এটি ঠিক নয়, এরকম তিনি বুঝিয়েছেন। মাস্টারমশাই এই ভূমিকাটির পরই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, যাদের উদার ভাব তারা সব দেবতাকে মানে, কৃষ্ণ, কালী, শিব, রাম ইত্যাদি। বলরামের পিতা, হ্যাঁ, যেমন এক স্বামী ভিন্ন পোশাক। চমৎকার, কি সুন্দর বললেন একটা, যে যেমন এক স্বামী ভিন্ন পোশাক। তো যে পোশাকগুলো আলাদা আলাদা পড়ছে, তাহলে কি সেই ব্যক্তি আলাদা হয়ে যাচ্ছে? তো এরকম তো তার শ্রীরামকৃষ্ণের কথার উত্তরে এটি তিনি বললেন। আর শ্রীরামকৃষ্ণ বললেন, যাদের উদার ভাব তারা সব দেবতাকে মানে, কৃষ্ণ, কালী, শিব, রাম ইত্যাদি। বলরাম বাবুর পিতৃদেব তিনি যে বলেছেন, হ্যাঁ, এক স্বামী ভিন্ন পোশাক, স্বামী কথাটি বললেন কেন? অন্য কত রকমের তো আছে মানুষ, তা হঠাৎ স্বামী এরকম বললেন কেন? ওই জগৎ স্বামী এই অর্থে, যিনি জগতের প্রভু সেই অর্থে স্বামী কথাটি এখানে তিনি কি সুন্দর করে এটাকে রাখছেন। হয়তো শুনেছেন, কিন্তু যেভাবেই হোক খুব সুপ্রযুক্ত। তা বললেন যে যেমন এক স্বামী ভিন্ন পোশাক, তাহলে এক জগৎকর্তা বা কর্ত্রী, তিনি নানান রূপে আবির্ভূত। শ্রীরামকৃষ্ণ, কিন্তু নিষ্ঠা ভক্তি একটি আছে। এই তিনটি শব্দ, নিষ্ঠা ভক্তি একটি আছে, এই তিনটি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। কিন্তু নিষ্ঠা ভক্তি একটি আছে। গোপীরা যখন মথুরায় গিয়েছিল, তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘোমটা দিল আর বললে, ইনি আবার কে? আমাদের পিত ধরা মোহন চূড়া পরা কৃষ্ণ কোথায়? এরকম বললেন যে নিষ্ঠা ভক্তি একটি রয়েছে। তার মানে সকল ধর্মের প্রতি সমভাব, কিন্তু একটি ধর্মের প্রতি, একটি পথের প্রতি আলাদা রকমের আনুগত্য, সমর্পণ, সেটিরই নাম নিষ্ঠা ভক্তি। তাই সকল ধর্মের প্রতি সমভাব যেমন সত্য, তেমনি
একটিকে বিশেষভাবে অবলম্বন করতে হবে, তা নাহলে তুমি এগোবে কি করে। অর্থাৎ বক্তব্য হচ্ছে যে তা না হলে ওটা একটা থিওরিটিক্যাল কনক্লুশন মাত্র হয়ে থেকে যেতে পারে, একটি তাত্ত্বিক সিদ্ধান্ত মাত্র হয়ে থেমে যেতে পারে। কিন্তু যদি সত্যি ধর্মপথে এগোতে চাও তাহলে একটাতে তোমার আবেগ থাকতে হবে, প্যাশন থাকতে হবে। সেইটি না থাকলে হবে না। ওই প্যাশন, ওই আবেগেরই নাম নিষ্ঠা ভক্তি, যেটি খুব শুদ্ধ আবেগ। তার মধ্যে শুধু ভাবালুতা আছে তা নয়, কিন্তু ওই প্রেম, বিরহ, ছটফটানি, যার অন্য নাম ব্যাকুলতা, মিলনের পর আনন্দ, এবং সমস্তটা জুড়ে অনির্বচনীয় শুদ্ধতা, এই সমস্ত আবেগ, এতে তো অসুবিধার কিছু নেই। এই আবেগ শুদ্ধতম, উচ্চতম, গভীরতম, এই সব মিলে যে অবস্থাটি, সেইটি হচ্ছে নিষ্ঠা ভক্তি। কিন্তু তার মধ্যে অন্যের প্রতি শ্রদ্ধা একেবারে অটুট রয়েছে। তুমি কোনো তার কায় মনোবাক্যে তার এমন কিছু পাবে না যাতে মনে হবে যে অন্য কোনো মত পথের প্রতি তার শ্রদ্ধা নেই। তা সেখানে এবারে উদাহরণ দিচ্ছেন, গোপীরা যখন মথুরায় গিয়েছিল তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে, তিনি তখন নিজস্ব বেশে বসে রয়েছেন। তো সেইখানে তাকে দেখে ঘোমটা দিল আর বললে ইনি আবার কে। তাহলে তিনি তো তখন রুলার, কিন্তু তার তো শক্তি কত, তাকে দর্শন করতে পেরেছে, আবার তিনি জগৎ পালক সবই, কিন্তু ওরা বলছে আমরা ওইটা চাই না। ইনি আবার কে, আমাদের পীত ধরা মোহন চূড়া পড়া কৃষ্ণ কোথায়। তাহলে সেই যিনি, যার আলাদা করে কোনো সম্পদ নেই, তিনি আমাদের হৃদয়ের সম্পদ, তাকে চাই। আর এই সম্পদশালী এনাকে দেখে শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন এই প্রসঙ্গটিকে, যে আমরা কি ব্যভিচারিণী হব নাকি। তা বলে তারা ঘোমটা দিল। কি অপূর্ব ভাব, যে সেই শ্রীকৃষ্ণ কিন্তু তাকে ওই রূপে দেখতে চাইছেন, সেই রকম সেই সচ্চিদানন্দ, কিন্তু তাকে যখন কেউ কালী রূপে, কেউ কৃষ্ণ রূপে, কেউ শিব রূপে, কেউ রাম রূপে দেখতে চাইছেন, তখন সেই দেখতে চাওয়াটার মধ্যেও মাধুর্য আছে, প্রাসঙ্গিকতা আছে, প্রয়োজনীয়তা আছে। কি অপূর্ব এই ব্লেন্ড, এই মিক্সচার, যে নিষ্ঠা ভক্তি আবার সকল ধর্মের প্রতি শ্রদ্ধা, এইটা মিলে ধর্ম জীবন যাপন। শ্রীরামকৃষ্ণ সেইটিকে নিয়ে আসছেন বলরাম বাবুর পিতার সঙ্গে কথোপকথনের সূত্রে। আর এই নিষ্ঠা ভক্তির প্রসঙ্গ এগোচ্ছে, আরো দৃষ্টান্ত দিচ্ছেন একটি। শ্রীরামকৃষ্ণ বলছেন, হনুমানেরও নিষ্ঠা ভক্তি, হনুমানেরও নিষ্ঠা ভক্তি। দাপর যুগে দ্বারকায় যখন আসেন, কৃষ্ণ রুক্মিণীকে বললেন হনুমান রামরূপ না দেখলে সন্তুষ্ট হবে না, তাই রামরূপ ধরে বসলেন। তো শ্রীকৃষ্ণ বলছেন যে সে রামরূপ না দেখলে হবে না, তাই হনুমানের সামনে শ্রীকৃষ্ণ রামরূপ ধরে বসলেন। তাহলে একই তো সত্তা, কিন্তু ওই সব রূপের প্রতি হনুমানজির শ্রদ্ধা আছে, ভক্তি আছে, প্রণাম আছে, কিন্তু রামরূপের প্রতি আরেকটু বেশি কিছু আছে, সেটিরই নাম হচ্ছে নিষ্ঠা ভক্তি। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, কে জানে বাপু, আমার এই একরকম অবস্থা, আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। তো তিনি বলছেন যে তার এই রকমের অবস্থা, যে কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। বলছেন, নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান স্থূলাক্ষরে দেওয়া আছে, বড় কঠিন, একেবারে বিষয় বুদ্ধি না গেলে হয় না। হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করলেন, তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন। হিমালয় বললেন, মা, আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি। তখন ভগবতী বলছেন, পিতা, যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধু সঙ্গ করতে হবে। সংসার থেকে তফাৎ হয়ে নির্জনে মাঝে মাঝে সাধু সঙ্গ করবেন। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে নিত্যে পৌঁছানোর নাম। তার আগে বলেন, কে জানে বাপু, আমার এই একরকম অবস্থা। এই একরকম অবস্থা মানে এইরকম আমার মনোভাব। কিরকম? বলছেন যে আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই, এইরকম বলছেন। তা বললেন,
যে আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি। কি অসাধারণ প্রসঙ্গ, কি উচ্চ তত্ত্ব, কিন্তু একেবারে মনের মতো করে বৈঠকখানা ঘরের ভঙ্গিতে বলা। সেটি কি? সেটি হচ্ছে যে আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি। তার মানে ওই অখণ্ড সচ্চিদানন্দ থেকে এই দ্বৈত প্রেমের জগতে তিনি নেমে আসেন, আবার লীলা থেকে নিত্যে যাই। মানে ঘন ঘন তার এটি হতে থাকে। এটি শ্রীরামকৃষ্ণ তার শ্রীমুখে ব্যক্ত করছেন ওই বলরাম বাবুর পিতৃদেবের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গে, যে কত বৈচিত্র্যপূর্ণ এই ধর্মের জগৎ। তারপরে বলছেন যে নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান, বড় কঠিন, একেবারে বিষয় বুদ্ধি না গেলে হয় না। বললেন যে ভগবতী যখন জন্মগ্রহণ করেছেন হিমালয়ের ঘরে, তখন পিতাকে নানা রূপে দর্শন দিচ্ছেন। তখন হিমালয় বলছেন যখন, যে মা আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি, তখন ভগবতী বলছেন যে যদি তা করেন তাহলে আপনাকে সাধু সঙ্গ করতে হবে, সংসার থেকে তফাৎ হয়ে নির্জনে মাঝে মাঝে সাধু সঙ্গ করবেন। এখানে শ্রীরামকৃষ্ণ সাধু সঙ্গের যে মহিমা, যে মর্যাদা, সেটিকে নিয়ে আসছেন, যে সাধু সঙ্গ করতে করতে এই ব্রহ্মজ্ঞান লাভ হয়। সাধু মানে তিনি বলেছেন যে সাধু হচ্ছেন তিনি যিনি ঈশ্বরীয় কথা বই কন্যা, তার আগে বলেছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কন্যা, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে তিনিই আছেন জেনে সকলের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। আর এখানে বললেন যে ওই সাধু সঙ্গ না করলে ব্রহ্ম লাভ হবে না, ব্রহ্মজ্ঞান লাভ হবে না। তারপর বলছেন সেই এক থেকেই অনেক হয়েছে, নিত্য থেকেই লীলা। এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়, কেননা এক থাকলেই দুই। তিনি যে উপমা রহিত, উপমা দিয়ে বুঝাবার জো নাই। অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি সে আলো নয়, এ জড় আলো নয়। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। বললেন আবার যখন তিনি অবস্থা বদলে দেন, তখন লীলাতে মন নামিয়ে আনেন, তখন দেখি ঈশ্বর মায়া জীব জগৎ তিনি সব হয়ে রয়েছেন। এই যে বললেন যে সেই এক থেকেই অনেক হয়েছে, নিত্য থেকেই লীলা, বলছেন এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়। এটি একটি অসাধারণ কথা। অসাধারণ মানে এর মধ্যে মৌলিকত্বের উদ্ভাস আছে। বললেন যে এক অবস্থায় অনেক চলে যায়, তাহলে যখন কেউ অদ্বৈততে যাচ্ছেন তখন দ্বৈত চলে যাচ্ছে, এটি হলো। আবার একও চলে যায়, এটি কিরকম? বলছেন কেননা এক থাকলেই দুই। এইটা শ্রীরামকৃষ্ণের মৌলিক উচ্চারণ, যে একেরও বোধ, যে সেই অদ্বৈতের বোধ, সেটি থাকলেই আবার দ্বৈত বোধও করাঘাত করতে থাকে। তো সেখানে বলছেন যে এক থাকলে দুই, ওই এককেও পেরিয়ে চলে যেতে হয়। বললেন যে আবার একও চলে যায়, কেননা এক থাকলেই দুই। এই যে অদ্বৈততে উপনীত হওয়া এবং তারপরে সেটিকেও ছাপিয়ে যাওয়া, এটি যে শ্রীরামকৃষ্ণ কি বলছেন সেটি বোঝা খুব মুশকিল। আবার শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন তার শ্রীমুখের কথা, তার স্বয়ং উচ্চারিত কথা, যে এখানকার অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। সেই তিনি বলছেন যে এক থাকলেই দুই আছে, মানে কেউ একে উপনীত হয়েছেন তখনও দুইয়ের আভাস থেকে যাচ্ছে, আর সেই সত্য বস্তুর কথা বলছেন যে তিনি একেরও পার। তাহলে এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়, কেননা এক থাকলেই দুই। তাহলে বললেন এক অবস্থায় একও চলে যায়। এই সব ভাষা আমাদের বেদের মধ্যে আছে, যেখানে যেখানে কিনা সর্বোচ্চ সত্যের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, সেখানেই ভাষা ক্রমশ দার্শনিক ও অবশ্যম্ভাবীভাবে কাব্যিক হয়ে গেছে। কবিতায় যেমন পুরো ভাবটি বোঝানো নেই, বোঝানোর চেষ্টাও করা হয় না, যে আভাসে উচ্চারিত হচ্ছে, সে অতি প্রাচীন কবিতা হোক বা অতি আধুনিক কবিতা হোক, এই আভাসে উচ্চারিত হচ্ছে, এইখান থেকে যা বুঝে নেওয়ার। কেন এরকম হলো? তার কারণ হচ্ছে, এক হচ্ছে যিনি কবিতা লিখছেন তিনি চাইছেন না যে ওরকম একেবারে ধরে অ ক খর মতো বুঝিয়ে দিতে, আর তার থেকেও বড় কারণ হচ্ছে যে তার ওই মৌজটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই মেজাজটা, ওই বিলাসটা,
ওই আস্বাদনটা নষ্ট হয়ে যাচ্ছে যদি পুরোটা ব্যাখ্যা করে বলতে যান। পুরোটা ব্যাখ্যা করে বলাই যায় না, একটু আভাসী। যেমন লোকের যখন ওরকম হয় যে আচ্ছা ওইখানে যে গেলে ওই পাহাড়, ওখানে শুনেছি অনেক ঝর্ণা আছে, ওখানে গিয়ে কিরণ দেখলে, ও যা দেখলাম, বললোই না তো কিছু, পাহাড় ঝর্ণা এই লোকটা তবু উত্থাপন করেছিল, আর এ বললো ও যা দেখলাম। তার মানে ওইটা সে তো শব্দে প্রকাশ করতে পারছে না। তারপরে যদি প্রকাশ করে তখন ওই পুরোপুরি আসবে না, একটু ভেঙে 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 আসবে। কিন্তু প্রথম যে প্রতিক্রিয়া সেখানে ওই রকম আরে বাপরে ফাটাফাটি, এ ও তা, যা দেখলাম না, মাইরি কি বলবো, এইসব শব্দগুলো তো আলাদা করে কোনো মানে নেই। কিন্তু ওই ওখান থেকে বুঝে নিতে হবে যে একটা কিছু আছে ব্যাপার অন্য রকম। এই অন্য রকম যেই হয়ে যাচ্ছে, যে সেটিকে মুখে বলা যাচ্ছে না, এবং তার জন্য ওইরকম কখনো বিস্ময়সূচক শব্দ বেরোচ্ছে, কখনো শ্রদ্ধাসূচক এক একটি উচ্চারণ বেরোচ্ছে, কখনো কবিতার মতো উচ্চারিত হচ্ছে। কবি তিনি, যিনি সত্য দ্রষ্টা। তো এই শ্রীরামকৃষ্ণের এই কবিতার মতো উচ্চারণ, এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়, তো আধুনিক কবিতা। কেননা এক থাকলেই দুই, এই যুক্তি দিয়ে একে কাটাছেঁড়া করা যাবে না, আবার যুক্তি বিরোধীও নয়। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে একের যে অনুভূতি সেটিকেও পেরিয়ে চলে যাওয়া যায় এবং যাওয়া দরকার। তিনি যে উপমা রহিত, তারপরে বললেন তিনি যে উপমা রহিত, উপমা দিয়ে বুঝাবার জো নাই অন্ধকার ও আলোর মধ্যে। বলে আবার আলো, তাকেও আবার বলছেন যে আমরা যে আলো দেখি সে আলো নয়, এ জড় আলো নয়। আবার যখন তিনি, তারপর বলছেন আবার যখন তিনি অবস্থা বদলে দেন, যখন লীলাতে মন নামিয়ে আনেন, তখন দেখি ঈশ্বর মায়া জীব জগৎ তিনি সব হয়ে রয়েছেন। তা বললেন যে যখন তিনি অবস্থা বদলে দেন, যখন লীলাতে মন নামিয়ে আনেন, তখন দেখি ঈশ্বর মায়া জীব জগৎ তিনি সব হয়ে রয়েছেন। তাহলে যখন এই জগতে মন চলে আসে, এই দ্বৈত ভাবাত্মক জগতে যখন মন চলে আসে, তখন দেখছি যে ঈশ্বর মায়া জীব জগৎ তিনি সব হয়ে রয়েছেন। এই যে আমরা স্মরণ করছিলাম যে শ্রীরামকৃষ্ণ ভাবমুখে রয়েছেন, সেইখানে এইরকম সমস্ত প্রসঙ্গ হচ্ছে। এবং এটি বলছেন যে যখন এরকম হয়, একটু আগেই তিনি বলেছেন যে আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই, সেইটি এখানে বললেন। তারপর বলছেন আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীব জগৎ করেছেন, যেমন বাবু আর তার বাগান, তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীব জগৎ, এইটির নাম জ্ঞান। আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, আর আমার এই সমস্ত গৃহ পরিবার ধন জন, এরই নাম অজ্ঞান। বলরামের পিতা আজ্ঞে হাঁ। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে আবার কখনো তিনি দেখান, এটি শ্রীরামকৃষ্ণের নিজস্ব ভঙ্গি, যে তিনি বলছেন, কথামৃত উচ্চারণ করছেন, অমূল্য উপদেশ প্রদান করছেন, কিন্তু ঘুরে ফিরে বলছেন যে তিনি বলান, মা বলান, আমার মা সব জানে। এই শ্রীরামকৃষ্ণের ভঙ্গি। ভঙ্গি মানে এটা আরোপিত নয়, তার ওইরকম মনে হচ্ছে। আবার যারা তার শ্রীমুখের কথা শুনছেন তাদের মনে হচ্ছে যে দেবতা বা দেবীর মুখ থেকে এই কথাগুলি উচ্চারিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে ভেতরে দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য, এই সমস্ত কথা বলছেন। তো এক অদ্ভুত ব্যাপার, তিনি বলছেন যে তার সবটাই কেয়ার অফ দ্য, আর যারা শুনছেন তাদের সেটি বিশ্বাস করতে ভালো লাগছে, হ্যাঁ সত্য কথাই তো মনে হচ্ছে। আবার শ্রীরামকৃষ্ণকে স্বয়ং অবতার রূপে অবতীর্ণ দেখতে পাচ্ছেন, তারা অনুভব করছেন, বিশ্বাস করছেন অত্যন্ত গভীর প্রত্যয়ের সঙ্গে। তো সেই শ্রীরামকৃষ্ণই বললেন আবার কখনো তিনি দেখান, কি সুন্দর, আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীব জগৎ করেছেন, যেমন বাবু আর তার বাগান, তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীব জগৎ, এইটির নাম জ্ঞান। ওই বাবু আর তার বাগান মানে বাবুরই অধীনে বাগান, এইটা আর কি, যে বাগান টাগান সব অ্যাকুয়ার করেছেন, গড়ে তুলেছেন, এগুলি বাবুই করেছেন, তাদের নিজস্ব অস্তিত্ব কিছু নেই, বাবুরই অধীনে সমস্ত। তা বললেন যে তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীব জগৎ, এইটির নাম জ্ঞান। আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, এরই নাম অজ্ঞান। অনেক সময় হয় যে বাবাজি হয়ে একজন বসে আছেন, তো শ্রীরামকৃষ্ণের এগুলি একদমই পছন্দের নয়। আর আমার এই সমস্ত গৃহ পরিবার ধনজন, এরই নাম অজ্ঞান। বলরাম বাবুর পিতা, তার ভালো লেগেছে, তিনি
সশ্রদ্ধ চিত্তে বলছেন, আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ, যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয় ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না। তুমি কর্তা শব্দগুলিকে স্থূলাক্ষরে দিয়েছেন মাস্টারমশাই। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে যতদিন না তুমি কর্তা এটি বোধ হয় ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। হিন্দুরা বারবারই বলেছেন যে এই পুনর্জন্ম এটি আসলে দুঃখের, কষ্টের, এবং সেটি যত তাড়াতাড়ি উপলব্ধি করা যায় ততই ভালো, কেননা ওর মধ্যে আলাদা করে ধর্ম দর্শন লাগে না। যে জন্মের পর জন্মের মধ্য দিয়ে মানুষ নিষ্পেষিত হয়ে যাচ্ছে, সে কি চিরকালীন সুখ পাচ্ছে? জীবনাবসান হচ্ছে এবং তখন দেখা যাচ্ছে অনেকগুলো জিজ্ঞাসার চিহ্ন এবং কষ্টদায়ক বিস্ময় চিহ্ন। তো সেই জন্য হিন্দুরা ওইটা ভেবেছেন, সনাতন ভাবধারার মধ্যে রয়েছে যে এই জন্ম মানেই হচ্ছে দুঃখের, এবং সেখান থেকেই পুনর্জন্ম আর না হওয়া এবং চিরতরে মুক্ত হয়ে যাওয়া, সেই পরম সত্তার সঙ্গে মিশে যাওয়া, এইসব প্রসঙ্গ অনন্যভাবে পুনরাবৃত্ত হয়েছে। তা সেইখানে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ যে যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয় ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। অর্থাৎ ঈশ্বরই সব কিছু, তার কাছে সেই সমর্পণ, সেই বিশ্বাস তার প্রতি, এই জগৎ কারণ এবং তার দ্বারা সৃষ্ট জগতের যে রহস্য, সেইখানে এই বিশ্বাস যে তিনিই কর্তা, এটি হলে তবে মুক্তি হয়ে যাবে এবং তখন আর পুনর্জন্ম হবে না। তারপরে বলছেন, যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না, গতায়াত পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। তুহু তুহু অন্যত্র শিখিয়েছেন যে গরু হাম্বা হাম্বা করে, উনি বলছেন যে যেন আমি আমি করছে, হাম মানে আমি, হাম্বা হাম্বা করছে, কি রকম দেখো। আর তার ফলে হচ্ছে কি যে তাকে কত রকম ভাবে অত্যাচার করে রে বাবা। তারপরে সে তার মরেও শান্তি নেই, সে জ্যান্ত অবস্থাতে লাঙল টানে, এই সমস্ত করে, তারপর মরেও তার সেই চামড়া থেকে এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরির তাঁত তৈরি হয় এবং সেই তাঁতে তুহু তুহু করে, তখন মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে যায় মানে ওটা রিসাইকেলড হয় না, ওর থেকে আর নতুন করে কিছু হয় না। তার আগে ওই চামড়া টামড়া হয়েছে, তার ইয়ে হয়েছে, ঢোলের যে খোলটা, মানে ঢোলের যে জায়গাটা পেটে, সেইটা তৈরি হয়েছে এবং খুব পেটে সেই চামড়াটা তৈরি হয়েছে, এই সমস্ত শ্রীরামকৃষ্ণ বলেছেন। কিন্তু যখন তুহু তুহু করছে, যে ওই তাঁত যখন তৈরি হয়েছে, তখন আর কিছু হয় না, তার থেকে আর যন্ত্রণা দেয় না। ওই তুহু তুহু যে আওয়াজ, সেটিকে তুলে নিয়ে এসছেন, যে যখন মানুষ বলে তুমি তুমি, তখন আর তাকে নবনব জন্মের মধ্যে দিয়ে নতুন নতুন করে কষ্ট ভোগ করতে হয় না, দুঃখের সাগরে নিপতিত হতে হয় না। তাই এটা বলছেন যে তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না, যতক্ষণ না তুহু তুহু করবে যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না, গতায়াত পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। আর আমার আমার বললেই বা কি হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে আর আমার আমার বললেই বা কি হবে? বাবুর সরকার বলে এটা আমাদের বাগান, আমাদের খাট, কেদারা। কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন, তার নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না। তা বললেন যে ওই বাবুর সরকার মানে ম্যানেজার, তিনি সব বাগান দেখাচ্ছেন না, বলছেন আমাদের বাগান, তারপর আরো সব দেখিয়েছেন, সব বাড়িতে যা আছে প্রাসাদের মতো বাড়ি, বলছেন আমাদের খাট কেদারা। কিন্তু যখন বাবু তাড়িয়ে দেন, তখন নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না। আম কাঠের সিন্দুক তার মানে কি, যে একেবারে খেলো জিনিসে তৈরি, সেটাও নিয়ে যেতে দেয়নি। তার মানে বাবু ছাড়িয়ে দিয়েছে কোনো কারণে, রুষ্ট হয়েছে, কি হয়েছে কে জানে। তখন আর ওই যে সামান্য আম কাঠের সিন্দুকটা আছে, সেটাও নিয়ে যেতে দিচ্ছে না, এবং অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কাউকে দিয়ে পাঠিয়ে দেয়। তো এই যখন অবস্থা, তখন আর ওই আমিত্বের অহংকার করে লাভ কি? অন্যভাবে ভাবতে গেলে, যে যখন মানুষ আমি আমি করছে, কিন্তু এই জগৎ থেকে যখন অফ করে দেয় বাবু, তখন এই জগতের যা কিছু সেগুলো নিয়ে যেতে পারে না। আর্থলি বিলঙ্গিংস যে সমস্তগুলো আছে, সেই সব সম্পত্তি টম্পত্তি, সম্মান, সেগুলো নিয়ে যেতে পারে নাকি? তো আম কাঠের সিন্দুক নিয়ে যেতে পারে না। তা কিন্তু পরে ওই কর্মফলগুলো পাঠিয়ে দেওয়া হয়, ওগুলো পরের জন্মের জন্য। এই রকম হচ্ছে দুরবস্থা। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে, জানতে দেয় না। সত্যকে আবরণ, স্থূলাক্ষরে এই দুটি শব্দ। আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে, জানতে দেয় না। তো এই যে অবস্থা,
যে এই দুটি সত্যকে দর্শন করতে দিচ্ছে না, আমি এবং আমার এই বোধ যতক্ষণ আছে। অদ্বৈত জ্ঞান বললেন, অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। চৈতন্য দর্শন স্থূলাক্ষরে, চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ। পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বেদান্ত মতে অবতার নাই, সে মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট। চৈতন্য দর্শন কিরূপ? এই দুটি শব্দ স্থূলাক্ষরে। চৈতন্য দর্শন কিরূপ? এক একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো। তা বললেন যে অদ্বৈতের দিক থেকে বলছেন। ওই বলরাম বাবুর পিতৃদেবের সঙ্গে কথা হচ্ছে এবং তাকে দ্বৈত অদ্বৈত বিভিন্ন মত পথের প্রসঙ্গ কি সংক্ষেপে এবং কি সুন্দরভাবে পরিবেশন করছেন তাই নয়, এটির মাধ্যমে সর্বদেশের সর্বকালের মুমুক্ষু মানুষের জন্য অমৃত বাণী থেকে যাচ্ছে চিরকালের জন্য। তা বললেন যে অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। এই যে চৈতন্য দর্শন সেখানে হচ্ছে যে অদ্বৈত, এক বই দুই নেই, এটি হলে, এই বোধ হলে, এই বোধে প্রতিষ্ঠিত হলে তখন চৈতন্য দর্শন হয়। চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ। পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বললেন যে পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ, সেটি পরমহংসের ওই অবস্থাটি লাভ হয় এবং তিনি নিত্য সেই একের বোধের মধ্যে থাকেন। সেই জন্য পরমহংসের আর বাহ্য কোনো আচার চিহ্ন কিছু দরকার লাগে না। সাধুর লাগে তার বাস ইত্যাদি, তার কিছু নিয়ম আছে, কিছু ডেকোরাম আছে। পরমহংস সেই সব কিছুর ঊর্ধ্বে। তিনি সদা সর্বদা নিরবচ্ছিন্ন ধারায় যেন ওই সচ্চিদানন্দের মধ্যেই অবস্থান করেন। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন যে বেদান্ত মতে অবতার নাই, বেদান্ত মতে অবতার নাই, সে মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট, মানে একটি ছোট্ট উদ্ভাস হচ্ছে এই অদ্বৈতের একটি ফুট, সেটি চৈতন্যদেব। তার মানে ওই রকম ভক্তি পথের মহান আচার্য, মহান আবির্ভাব, অবতার যাকে লোকে বলছেন, সেটি ওরা বলবেন যে না, অবতার নয়, ওই অদ্বৈতের একটি ফুট, যার মধ্যে সমস্ত সম্ভাবনা রয়েছে, কিন্তু এখানে সসীম, ওখানে অসীম। তারপর শ্রীরামকৃষ্ণ বললেন যে চৈতন্য দর্শন কিরূপ? এক একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো। এই চৈতন্য দর্শন মানে এটা হঠাৎ করে যখন ওই অজ্ঞানের অবসান হয়ে যাচ্ছে তখন চকিতে চৈতন্যের দর্শন হয়। সেটি বললেন এক একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো। অন্যত্র বলেছেন 1000 বছরের অন্ধকার ঘরও থাকে, যদি থাকে, তাহলে সেখানে হঠাৎ করে আলো হলে পুরো ঘরটাই আলোকিত হয়ে যাবে, একটু একটু করে হবে নাকি? তেমনি চৈতন্য দর্শনও, যে যখন অজ্ঞানের বিনাশ হচ্ছে সঙ্গে সঙ্গে জ্ঞানের উদ্ভাস চৈতন্য দর্শন, সেটি শ্রীরামকৃষ্ণ তার শ্রীমুখে ব্যক্ত করছেন। এবং এইখানে আমরা আজকের দিনে থামবো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত, তার 292 পৃষ্ঠায় রয়েছি 16ই অক্টোবর 1883 প্রসঙ্গে। আমরা শুরু করেছিলাম 10ই অক্টোবর 1883 প্রসঙ্গ দিয়ে, তারপরে 16ই অক্টোবর 1883 প্রসঙ্গে এসেছি, যেখানে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ কোজাগর লক্ষ্মী পূর্ণিমায় অবস্থান করছেন। সেই দিনটির প্রসঙ্গে আমরা এসেছি এবং সেখানে দেখছি এই সমস্ত প্রসঙ্গ হচ্ছে। এবং সেখানে আমরা যে জায়গাটিতে থামলাম, পরের দিনকে আমরা শ্রীরামকৃষ্ণের কৃপায় আবারও এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে সকলের সঙ্গে মিলিত হতে চাইব প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টায়। আর এটি শেষ করতে করতে ভাবছি যে ওই যে প্রথমে যে তারিখটিতে ছিলাম 10ই অক্টোবর 1883, সেই দিনের প্রসঙ্গে যেখানে অধরবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ অমীয় বচন পরিবেশন করছিলেন, সেইখানে তিনি বললেন যে ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। ওই যে বলছিলেন কাশি যাওয়ার কি দরকার, এত তীর্থ এত জপ করা, সেগুলো প্রাথমিক অবস্থায়, কিন্তু তারপরে এক জায়গায় বসে থাকলেই হবে, ব্যাকুলতা নিয়ে বসে থাকলেই হবে, সব কিছু হবে। সেইখানেই তার বক্তব্য, তার কথামৃত, যে ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। মাস্টারমশাই যখন লিখেছেন শেষে বিস্ময় চিহ্ন দিয়েছেন। বিস্ময় চিহ্ন মানে এখানে আলাদা করে বিস্ময় আছে, কিন্তু সেটা আনন্দের বিস্ময়। এমন নয় যে একটি যে বস্তুতে উপনীত হওয়া যাবে না বলে বিস্ময়, কিন্তু বিশ্বাস করো যে সেখানে উপনীত হওয়া যাবে,
সেই বিস্ময় যেখানেতে রয়েছে সেটি এখানে উল্লিখিত হচ্ছে, এবং সেটিকে মাস্টারমশাই দিচ্ছেন, এবং তিনি ওই বিস্ময় চিহ্ন সহকারে দিচ্ছেন যে ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অধ্যয়ন করতে করতে ভাবছি যে এই যে প্রসঙ্গটি শ্রীরামকৃষ্ণ তার শ্রীমুখে ব্যক্ত করছেন, এটি বড় আশার কথা এর মধ্যে রাখছে, অনুপ্রেরণার কথা, এবং যেন একটি প্রতিজ্ঞার কথা যে এই কথাটি আজও সত্য, 2020-তেও একইভাবে সত্য। এবং সেইখানে আমরা ভাবছি যে যার শ্রীমুখের কথা বা যার শ্রীমুখের কথামৃত শুনে মানুষজন মুগ্ধ হয়ে যাচ্ছেন এবং জাগতিক ভোগ লালসা আসক্তির আবর্ত থেকে মুক্ত হওয়ার আহ্বান শুনছেন, সেই শ্রীরামকৃষ্ণকে মানুষজন ভগবান বলে জেনেছেন। কত কত ভক্ত তাকে অবতার রূপে অন্তরে অন্তরে অনুভব করেছেন। তো তাই আমাদের কথামৃত পড়তে পড়তে তাঁর সম্বন্ধেই বিশেষভাবে মনে হয় যে ব্যাকুল হয়ে তাকে ডাকলে তিনি দেখা দেন। এটি 10ই অক্টোবর 1883-তে যেমন সত্য ছিল, তেমনি 2020-তে সত্য, এবং ভবিষ্যৎকালের পৃথিবীর জন্যও সত্য থাকবে যে ব্যাকুল হয়ে ডাকলে শ্রীরামকৃষ্ণ আজও দেখা দেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ